পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে হামাস হুতি গোষ্ঠী হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েল পুরো বিপর্যস্ত। এবারে থাকছে হামাসের ৭৫% সুড়ঙ্গ এখন অক্ষত। আরও জানাবো ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। এবারে থাকছে ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে জানালো রাশিয়া। সব শেষে জানিয়ে দিব ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হামাস হুতি হিজবুল্লাহর আক্রমণে ইসরায়েল বিপর্যস্ত। বর্তমান বিশ্বের মধ্যপ্রাচ্যে উত্তেজনার মাত্রা বাড়ছে, যেখানে হামাস হুতি এবং হিজবুল্লাহর আক্রমণের কারণে ইসরায়েল একটি বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়েছে। এই গোষ্ঠীগুলোর আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বিশৃঙ্খলার সৃষ্টি করেছে। ইসরায়েলের বিরুদ্ধে এই আক্রমণগুলি মূলত তাদের ভূখণ্ডের নিয়ন্ত্রণ, ধর্মীয় গোঁড়ামি এবং রাজনৈতিক বিভেদকে কেন্দ্র করে। তবে এই পরিস্থিতি শুধু ইসরায়েল বা এই গোষ্ঠীগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি গোটা মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য এক উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিভিন্ন দেশের সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো এই সংঘাতের দ্রুত সমাধান চাইছে। তবে সংকটের মূল কারণ এবং দীর্ঘদিনের বৈরিতার কারণে বিষয়টি সহজ নয়। বিশ্ববাসী আশা করছে এই পরিস্থিতি দ্রুত শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান হবে। তবে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হলে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতি আরও বিপজ্জনক দিকে এগিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই সংঘাতের সমাপ্তি কিভাবে আসবে এবং সেই সমাধান কোথায়, এটা বুঝতে সময় লাগবে। তবে আমাদের সকলের কাছে শান্তি এবং সমঝোতা এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রাধান্য পাবে। হামাসের ৭৫% সুড়ঙ্গ এখনও অক্ষত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের ৭৫% সুড়ঙ্গ এখন অক্ষত রয়েছে। মাত্র ২৫% সুড়ঙ্গ ধ্বংস করতে পেরেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নিরাপত্তা বিভাগের সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে জেরুজালেম পোস্ট। বুধবার নিরাপত্তা বিভাগের সূত্র আরও জানিয়েছে, মিশর থেকে গাজা উপত্যকার পথে বেশিরভাগ সুড়ঙ্গ এখন অক্ষত রয়েছে। গত ফেব্রুয়ারিতে নিউজ 12কে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতুস বলেন, আমি নিজের চোখে বেশ কয়েকটি সুড়ঙ্গ মিশরে প্রবেশ করতে দেখেছি। কোনোটি বন্ধ, কোনোটি খোলা ছিল। আইডিএফ নিউজ 12কে জানিয়েছে, যুদ্ধাঙ্গন ছেড়ে সাধারণ মানুষের মাঝে ঢুকে পড়েছে হামাস যোদ্ধারা। সরাসরি যুদ্ধ এড়ানোর জন্য কেউ কেউ টানেলে লুকিয়ে রয়েছেন বলেও দাবি তাদের। প্রসঙ্গত, ইসরায়েলের বোমা, বিমান ও ড্রোন হামলা থেকে বাঁচতে সুড়ঙ্গে আশ্রয় নিয়ে থাকেন হামাস যোদ্ধারা। তারা গাজার বিভিন্ন স্থানে সুড়ঙ্গ বানিয়ে সেখানে আশ্রয় নেন। সেই সুড়ঙ্গ লক্ষ্য করে নানা সময়ে হামলা করে তা গুঁড়িয়ে দিতে তৎপর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। দীর্ঘ প্রায় ১.৫ বছর পর এবার জানা গেল হামাসের মাত্র 1/4 সুড়ঙ্গ চুরমার করতে সক্ষম হয়েছে ইসরায়েল। ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ পারমাণবিক অর্জন থেকে কখনোই পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকিও প্রত্যাখ্যান করেন তিনি। বৃহস্পতিবার আল-বোর্স প্রদেশের কারাজে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এবং এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব কথা বলেন। বৃহস্পতিবার আল-বোর্স প্রদেশের কারাজে জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণ সভা অনুষ্ঠানে এবং এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এসব কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে ইরান তত বেশি শক্তিশালী হবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। ইরানি প্রেসিডেন্ট বলেন, আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না এবং আমরা তাদের সঙ্গে আপোষ করব না। আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী ও সৃজনশীল হতে বাধা দিতে দেব না। পেজেশকিয়ান আরও বলেন, তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিমা বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। তবে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে
বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে ও প্রকাশ্যে ঘোষণা করে বলছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাচ্ছি না। আপনি এটি 100 বার যাচাই করছেন এবং আপনি এটি 1000 বার যাচাই করতে পারেন। তবে জেনে রাখুন, আমাদের সব ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান ও পারমাণবিক শক্তি প্রয়োজন। ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে জানালো রাশিয়া। তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য নিরসনের জন্য কার্যকর আলোচনার যোগ্য সমাধানের আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনের বারবার আগ্রাসনের হুমকির নিন্দা জানিয়েছে মস্কো। বুধবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। তিনি আরও বলেন, অবিরাম এই ক্লান্তির সঙ্গে এটা বোঝারও অভাব রয়েছে যে কেন এই সমস্যাটি, যদিও এটি ইতিমধ্যেই একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেয়েছে যা আইনগতভাবে এই আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তবুও এটিকে সম্ভাব্য আগ্রাসনের অজুহাত হিসেবে ক্রমাগত দেখা হচ্ছে। রুশ কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কথা উল্লেখ করে বলেন, যদি কোনো চুক্তি না হয় তবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করা হবে। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র 12 এপ্রিল ওমানে পরোক্ষ আলোচনায় বসতে চলছে। জাখারোভা বলেন, ইরানে বোমা হামলা শান্তির দিকে পরিচালিত করবে না এবং আশা প্রকাশ করেন যে আসন্ন আলোচনা সংকট এড়াতে সাহায্য করবে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেবে ফ্রান্স। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। হতে পারে আগামী জুন মাসেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এসব কথা বলেছেন। স্থানীয় সময় বুধবার ফ্রান্স 5 টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো জানান, ফ্রান্স কয়েক মাসের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে। জুন মাসে নিউ ইয়র্কে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত নিরসনে জাতিসংঘের সম্মেলন হবে, সেখানে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। ম্যাক্রো আরও বলেন, আমাদের অবশ্যই ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পথে হাঁটতে হবে, তাই আগামী কয়েক মাসে আমরা এটাই করব। প্রেসিডেন্ট মিশর সফর থেকে ফেরার সময় তিনি এমন মন্তব্য করলেন। এই সফরে তিনি গাজা সীমান্ত পরিদর্শন করেন। জুনে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে জাতিসংঘের সম্মেলন হবে। যৌথভাবে এই সম্মেলনে সভাপতিত্ব করা, যেখানে আমরা বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করে ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারি। এর বিনিময়ে ওই সম্মেলনে অংশ নেওয়া অন্য দেশের থেকে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি আদায় করার প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল ম্যাক্রোর এই কণ্ঠে। এদিকে ফ্রান্সের এমন সিদ্ধান্তে চটেছে ইসরায়েল। দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন শাআর এই ধারণাটিকে সন্ত্রাসবাদের প্রতিদান বলে নিন্দা করেছেন। তিনি আরও বলেন, যে কোনো রাষ্ট্র কর্তৃক একটি কাল্পনিক ফিলিস্তিন রাষ্ট্রের একতরফা স্বীকৃতি সন্ত্রাসবাদের প্রতিদান এবং হামাসকে শক্তিশালী করা ছাড়া আর কিছুই হবে না। এই ধরনের কাজ আমাদের অঞ্চলে শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতা আনবে না, বরং বিপরীতভাবে পরিস্থিতি আরও খারাপ করবে। ট্রাম্পের নতুন সিদ্ধান্তের পর পাল্টা পরিকল্পনা স্থগিত করল ইইউ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 90 দিনের জন্য নতুন শুল্ক প্রয়োগ স্থগিত করার ঘোষণার পর পাল্টা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা থেকে সরে এসেছে ইউরোপীয় ইউনিয়ন। এক বিবৃতিতে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের উচ্চ আমদানি শুল্কের কার্যকরের বিষয়ে 90 দিনের বিরতি ঘোষণার পর ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ দিতে চায়। ইইউ কমিশনের পরিকল্পনা অনুযায়ী পাল্টা শুল্ক 3 ধাপে প্রবর্তিত হওয়ার কথা ছিল। প্রথম ধাপে 15 এপ্রিল থেকে $4.3 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা ছিল। 15 মে থেকে দ্বিতীয় ধাপে আরও $14.9 বিলিয়ন মূল্যের পণ্য শুল্কের আওতায় আনার কথা ছিল। তৃতীয় ধাপে 1 ডিসেম্বর থেকে অতিরিক্ত $3.8 বিলিয়ন পণ্যের উপর শুল্ক আরোপের পরিকল্পনা ছিল। স্থানীয় সময় বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন, বিশ্বের সব দেশের উপর শুল্ক কার্যকর করার সিদ্ধান্তে 90 দিনের বিরতি থাকবে। শুধু চীনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বাড়িয়ে 125% করা হয়েছে।